ভেজ মাঞ্চুরিয়ান আপনারা বেশিরভাগ সময় রেস্টুরেন্টে ট্রাই করে থাকেন, তবে এই রেসিপিটি ফলো করে আপনারা খুব সহজেই বাড়িতে একদম রেস্টুরেন্ট স্টাইলের ভেজ মাঞ্চুরিয়ান খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। আমি খুব সহজ পদ্ধতিতে এটা করে দেখাবো। বন্ধুরা, আপনারা যদি আমার মতন করে একবার বানান, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার মতন করে যদি বানান তাহলে বাড়িতে বসে একদম রেস্টুরেন্টের স্বাদ পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য, যাতে আপনাদের কোনো স্টেপ মিস না হয়ে যায় তার জন্য। নমস্কার বন্ধুরা, ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। এই দারুণ স্বাদের ভেজ মাঞ্চুরিয়ান বানানোর জন্য আমি একটা বাঁধাকপির অর্ধেকটা গ্রেট করে নিয়েছিলাম। সেটা অবশ্য অফ ক্যামেরায় করে নিয়েছিলাম, যাতে কিনা আমার ভিডিওটা বেশি লং না হয়। আর তাতে পরিমাণ মতো নুন দিয়ে আমি ওটাকে প্রায় 10 থেকে 15 মিনিট মতন রেখে দিয়েছিলাম। তারপরে স্টেপটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, নুন মাখানোর ফলে বাঁধাকপিটা অনেকটা জল ছেড়ে দিয়েছিল, তো সেই জলটাকে প্রথমে এরকম হাত দিয়ে আমি নিংড়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যাতে বাঁধাকপিতে কোনো রকম জল না থাকে, তাই আপনারা একটা কাপড় দিয়েও এই জলটা পুরোটা সোক করে নিতে পারেন। আমি খুব ভালো করে বাঁধাকপিটাকে জল নিংড়ে নিয়েছি। এবারে আমি নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের গাজর। দেখুন, ঠিক এই রকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এই মাঞ্চুরিয়ান বানানোর সময় কিন্তু আমাদের সবজিগুলো কাটার উপরে কিন্তু ডিপেন্ড করে, তাই সবজিগুলো আপনারা আমি যেভাবে দেখাচ্ছি আপনারা ঠিক সেইভাবেই কেটে নেবেন। এবারে নিয়ে নিয়েছি আমি একটা বড় সাইজের ক্যাপসিকামটাকেও এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি কিছুটা পেঁয়াজ শাক, অর্থাৎ পেঁয়াজ পাতাটাকেও আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর দুটো বড় সাইজের পেঁয়াজগুলোকে দেখুন ঠিক একদম ছোট ছোট মিহি মিহি করে কেটে নিয়েছি। আর আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা বরবটি। আপনাদের হাতের কাছে থাকলে আপনারা বিনসও নিয়ে নিতে পারেন। আমার হাতের কাছে বিনস ছিল না, তাই আমি বরবটি নিয়ে নিয়েছি, তবে আপনারা বিনসটা নিয়ে নেবেন। এই মাঞ্চুরিয়ানের স্বাদ বাড়ানোর জন্য আমি নিয়ে নিয়েছি কিছুটা ফ্রেশ ধনেপাতা, তাকেও একদম মিহি করে কুচি করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি প্রায় 6-7টা কাঁচা লঙ্কা, তাকেও একদম মিহি করে কুচি করে নিয়েছি। ঝালটা অবশ্য আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা সেইভাবে বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আর আমি এখানে আদা বাটা নিয়ে নিয়েছি প্রায় 2 চামচের মতন। আপনারা অবশ্যই আদাটাকে গ্রেট করে দেবেন। আর আমি নিয়ে নিয়েছি প্রায় 15 থেকে 20 কোয়া রসুন কুচি। এর সাথে সাথে আমাদের লাগবে বাইন্ডিংয়ের জন্য আমি এখানে 1/2 কাপ ময়দা নিয়ে নিয়েছি আর 1/2 কাপের কম কর্নফ্লোর নিয়ে নিয়েছি। এই দুটো গুঁড়ো কিন্তু আমাদের বাইন্ডিংয়ের কাজে লাগবে, যাতে কিনা আমাদের এই বলটা বানাতে সুবিধা হয় তার জন্য। আর যদি পরে লাগে তাহলে আবারও নেব। এবারে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি। আমি নিয়ে নিয়েছি 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো। এবারে আমি এই যে বাঁধাকপির সাথে সমস্ত সবজিগুলো নিয়ে নেব, অর্থাৎ আমাদের একটা যেটাতে আপনারা মিক্স করবেন তাতেই সব রকমই নিয়ে নেবেন। এবারে সমস্ত সবজিগুলো আমি এক এক করে এক জায়গায় নিয়ে নিচ্ছি। আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে লাইক ও ফলো করে দেওয়ার জন্য অনুরোধ করছি। সমস্ত উপকরণ নেওয়া হয়ে গেলে আমি এখানে প্রায় 2 চামচের মতন সয়া সস নিয়ে নিলাম আর নিয়ে নিলাম স্বাদ মতো নুন। এবারে সমস্ত উপকরণগুলোকে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু ক্লিক করতে ভুলবেন না, ওটা কিন্তু অলে দিয়ে রাখবেন, যাতে আমার দেওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান। তার জন্য কথা বলতে বলতে আমার অর্ধেক মাখা হয়ে গেছে। আমি বাকি উপকরণগুলো একসাথে নিয়ে নিলাম, দিয়ে বেশ সুন্দর করে হাত দিয়ে আমাদের মেখে নিতে হবে। আমার এখানে আরও 2 চামচের মতন ময়দা লেগেছিল, সেটা কোনো কারণে শ্যুট করা হয়নি, তার জন্য আমি খুবই দুঃখিত। আপনারা অবশ্যই ওটা হাত দিয়ে মাখলেই বুঝতে পারবেন।
এই সবজিগুলো যখন মাখা হবে দেখবেন একটা সুন্দর বাইন্ডিং হয়ে আসবে, অর্থাৎ মুঠো করলে সমস্ত সবজিগুলো আমাদের একটা বলের আকারে তৈরি হয়ে যাবে। দেখুন ঠিক এইভাবেই করে নিতে হবে, তখনই আপনারা বুঝে যাবেন যে আপনাদের এই ময়দাটা বা কর্নফ্লাওয়ার নেওয়া ঠিক আছে। দেখুন ঠিক এইভাবে সব রকম মানে একটা বল হয়ে যাবে আর কি। এইভাবে মুঠো করে করে আমি সমস্ত বল তৈরি করে নিলাম, একদম যাতে আমাদের ভাজার সময় সুবিধা হয়, তার জন্য আগে এইরকম বল বানিয়ে নেবেন। এবারে আমি রান্নার জন্য গ্যাসের কাছে চলে এলাম, গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা বেশ গরম হয়ে গেলে তাতে আমি কিছুটা রিফাইন্ড অয়েল দিয়ে দেবো। এবারে তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে আমি একটা বলকে ছেড়ে দেবো তেলের মধ্যে। এই বলটা যদি খুলে যায় তাহলে আপনারা বুঝবেন বাইন্ডিংটা আপনাদের ঠিক হয়নি, তাহলে আরেকটু ময়দা দিয়ে মেখে নেবেন। দেখুন আমার কিন্তু বাইন্ডিংটা একেবারেই পারফেক্ট হয়েছে, একেবারেই একটুও খুলে যাচ্ছে না। এর সাথে সাথে আমাদের তেলটা গরম হয়েছে কিনা সেটাও চেক হয়ে গেল। এবারে আমি এক এক করে যতটা আমার তেলের মধ্যে বল ধরবে এই ভেজিটেবিল বলগুলো, সেইগুলো আমি ছেড়ে দেবো। কিন্তু গ্যাসের ফ্লেম আমাদের এখানে লো টু মিডিয়াম আঁচ রেখে আমাদের দেখুন ঠিক এইভাবে উল্টে পাল্টে এই রকম গোল্ডেন কালার করে তুলে রাখতে হবে। এগুলো কিন্তু আপনারা সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন। এবারে দেখুন আমি বাকি বলগুলো সেম প্রসেসে আবারও ভাজা করে নেব। বন্ধুরা এখানে কিন্তু কোনো প্রকারেই আপনারা গ্যাসের ফ্লেম একদমই হাই করে এটা ভাজতে যাবেন না, অবশ্যই গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম আঁচ করে এটা ভাজবেন, নয়তো উপরেরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে, তখন এই মাঞ্চুরিয়ানটা খেতে একেবারেই ভালো লাগবে না। ধৈর্য ধরে কিন্তু আমাদের এই কাজটা করে নিতে হবে। আমি এক এক করে সমস্ত বল আমি ভেজে নিয়েছিলাম। এবারে আমাদের মাঞ্চুরিয়ানের বল ভাজা হয়ে গেলে ওই কড়াইতে আমি তেল কিছুটা কমিয়ে নিয়েছিলাম আর তাতে দিয়ে দিলাম রসুন কুচি আর পেঁয়াজ এরকম বড় বড় স্লাইস করে কেটে নিয়েছিলাম দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আদা বাটা, আর দিয়ে দিলাম কিছুটা ক্যাপসিকাম কুচনো। এবারে সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেলে আমি এগুলোকে একটু গ্যাসের ফ্লেম হাই রেখে নাড়াচাড়া করে নেব। এটা কিন্তু বেশি ভাজা হবে না, জাস্ট একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবারে আমি 3 থেকে 4 টেবিল স্পুনের মতন টমেটো সস দিয়ে দিলাম, আর 2 থেকে 3 টেবিল চামচের মতন চিলি সস দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 3 থেকে 4 টেবিল স্পুনের মতন সোয়া সস, আর দিয়ে দেবো ভিনিগার 3 থেকে 4 টেবিল স্পুনের মতন। এবারে সমস্ত উপকরণগুলোকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু আমাদের গ্যাসের ফ্লেম হাই রাখতে হবে। এদিকে আমি একটা বাটিতে 2 টেবিল স্পুনের মতন কর্নফ্লোর নিয়ে নিয়েছি, তাতে আমি জল দিয়ে একটা ঘোল বানিয়ে নেব। গ্রেভিটা করার জন্য আমাদের এই ঘোলটা বানিয়ে নিতে হবে। এবারে হয়ে গেলে আমি এবারে এই কড়াইতে দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু জল দিয়ে দেবো ধুয়ে, নাড়াচাড়া করে আমাদের মিশিয়ে নিতে হবে। এবারে ঝোল করার জন্য আমি আরও 1 বাটি এখানে জল দিয়ে দিলাম, যেহেতু আমি এটা একটু পাতলা টাইপের করব আর সবজিগুলো আমাদের যাতে এই তরকারিটার মধ্যে পড়বে তার জন্য। এবারে সমস্তগুলো মিশিয়ে নিয়ে একটু ফুটে উঠলে আমি এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে মিশিয়ে নিয়ে আমি ওই ভেজে রেখেছিলাম যে বলগুলো, সেই বলগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করে সমস্ত উপকরণ আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতন রান্না করে নেব। এবারে বলগুলোকে ভালো করে নাড়াচাড়া করে গ্রেভিটার মধ্যে আমাদের মিশিয়ে নিতে হবে। এবারে ভালো করে মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো ওই পেঁয়াজ পাতা কেটে রেখেছিলাম, পেঁয়াজ পাতা দিয়ে দেবো, আর দিয়ে দেবো কিছুটা
ফ্রেশ ধনেপাতা দিয়ে আবারও সমস্ত উপকরণ মিশিয়ে নেব। বন্ধুরা, আজকে আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। এবারে আমি পরিবেশন করে নিলাম। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা পরিবেশন করে নেবেন। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। এইভাবে আপনারা একদম রেস্টুরেন্ট স্টাইলে একদম ইজি পদ্ধতিতে বানিয়ে সবারই মন জয় করে নিতে পারেন। এটা খেতে কিন্তু অসাধারণ হয়। আপনাদের কাছে অনুরোধ রইল অবশ্যই এই রেসিপিটি একবার আপনারা ট্রাই করবেন। আর যদি করে থাকেন আপনাদের সেটা কেমন লাগলো কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। এইভাবে বানালে বড় থেকে ছোট সবাই খুব চেটেপুটে খেয়ে নেবে। যেসব বন্ধুরা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেন আপনাদের মহামূল্যবান সময় দিয়ে তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।